বন্ধুরা, আজকে আমি রান্না করব কড়াইশুঁটি দিয়ে চিকেন কষা, কড়াইশুঁটি বাটা দিয়ে। তার জন্য আমি নিয়েছি, দেখো, পরিমাণ মতো, এখানে প্রায় 800 গ্রামের মতো চিকেন। কিছু নিয়েছি, পেঁয়াজটাকে এরকমভাবে আমি কেটে নিয়েছি, এরকম মতো করে কেটে নিয়েছি। আদা রসুন বাটা, আর এখানে আছে কড়াইশুঁটি আর কাঁচা লঙ্কা বাটা। আদা রসুনের সঙ্গে আমি টমেটো পেস্ট করে নিয়েছি। এবার আমি কড়াটা গরমে বসাচ্ছি, কড়াটা গরমে বসিয়ে দিলাম। কড়াটা গরমে বসিয়ে আমি কড়ার মধ্যে এবার আমি পরিমাণ মতো তেল ঢেলে দেবো। বা তেলটা আমি গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার আস্ত গরম মশলা ফোড়ন, 3টে ছোট এলাচ, 1 ইঞ্চি দারচিনি আর 2টো লবঙ্গ। এবার ফোড়নটা ভালো মতো ভাজা হোক। ফোড়নটা ভাজা হয়ে এসছে, এবার আমি যে ডুমো করে পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজগুলো পাতলা করে কেটে কেটে রেখেছি, সেই পেঁয়াজগুলোকে আমি হালকা মতো ফ্রাই করে নিই। এটা হালকা ফ্রাই করে নিচ্ছি, দেখো হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুন আর টমেটো বাটাটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে 2টো মাঝারি সাইজের টমেটো আছে, পরিমাণ মতো আদা আর রসুন। এবার আমি এটাকে একটু নাড়াচাড়া করে নিই। এবার এর মধ্যে আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আর দেবো পরিমাণ মতো হলুদ। দিয়ে এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব।
আমি এটাকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। দেখো ভাজাটা কষানোটা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কড়াইশুঁটি বাটাটা। এবার এই বাটিটা দিয়ে আমি একটু জল দিয়ে দেবো। আর দেবো একটু চিনি, অল্প পরিমাণে একটু চিনি দেবো। দিয়ে এটাকে আমি ভালো করে কষাবো। কড়াইশুঁটির সঙ্গে আমি 4-5টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, একসাথে পেস্ট করেছি। এটাকে আমি কিছুক্ষণ সময় একটুখানি কষিয়ে নেব। এটা কিছুক্ষণ সময় আমি কষাবো। এখন কষানোটা হয়ে এসছে, কষানো একদম হয়ে এসছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। খুব বেশি জল দেবো না, মাংস প্রায় সেদ্ধই হয়ে এসছে। প্রায় সেদ্ধ হয়ে এসছে, আর যেটুকু বাকি আছে জল ঢেলে দিলাম। আমি আঁচটাকে একটু কমিয়ে দিলাম, এবার এটা সেদ্ধ হয়ে যাবে। আর বেশিক্ষণ লাগবে না, কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। দেখো হয়ে এসছে, হয়ে এসছে। এবার আমি এটার মধ্যে একটু কসুরি মেথি দিয়ে দেবো। আমি গ্যাসটাকে অফ করে দিলাম। তৈরি হয়ে গেল আমার কড়াইশুঁটি বাটা দিয়ে চিকেন কষা। বন্ধুরা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার। আর ফেসবুক থেকে দেখলে একটা সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট শেয়ার করে দিও।